নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা তাল নিয়ে নিয়েছি। এই তালটার ভেতর থেকে আমি শাঁসটাকে বের করে নিয়েছি। এবার এই তালের যে পাল্পটা বের করে নিয়েছি, এবার এই তালের এই শাঁস বা পাল্পের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। আর তালের এই শাঁসটা বের করার সময় অবশ্যই চেষ্টা করবেন জলটা একটু কম দেওয়ার। তাহলে কি হবে, তালটা কিন্তু খুবই মিষ্টি থাকবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছি তালের মধ্যে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সুজি। এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি ময়দা ব্যবহার করব। এখানে প্রথমেই আমি অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়। খুব বেশি শক্ত হয়ে গেলে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। সেই কারণে এখানে অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। বাকি যে ময়দাটা আছে এবার আমি সেটুকু দিয়ে দেব। দেখুন সমস্ত ময়দা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আর কিন্তু ময়দার প্রয়োজন নেই। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, সুজি আর চিনিটাকে খুব ভালো করে সেট হওয়ার জন্য। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। চলে এলাম 15 মিনিট পর। এখানে দেখুন আমাদের তালের ব্যাটার কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। চিনিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর সুজিগুলোও কিন্তু ফুলে গেছে। এবার আবারও একটু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি বড়া বা ফুলুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরকম আমি ছোট ছোট করে ফুলুরির আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই যখন আমরা ফুলুরি বা তালের বড়াগুলো ছাড়বো তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো, তাই না হলে কিন্তু বড়াগুলো ভালো ফুলবে না। এখানে দেখুন আমি বেশ কিছুটা ফুলুরি বা বড়া দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে হালকা হাতে একটু খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেড়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি ফুলুরি বা বড়াগুলোকে একবারে লালচে কালার করে ভেজে নেব। এখানে দেখুন আমার সমস্ত ফুলুরিগুলো কিন্তু পুরো ছেড়ে গেছে আর ফুলেও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, তেলের উপরে ভেসে উঠেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি একবারে লালচে কালার করেই। এবার এইগুলোকে আমি তুলে নেব। সমস্ত তালের বড়াগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার এই একই রকমভাবেই আমি কিন্তু আবারও দিয়ে দেব।
দেখুন এখানে আমি আবারও কিন্তু তালের বড়া বা ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই ভাজার কাজটা একটু হাতে সময় নিয়েই করতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই সফট হবে। দেখুন এখানে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত বড়াগুলোই লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও কিন্তু তুলে নেব। এই একই রকমভাবেই আমি সমস্ত তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এখানে সমস্ত তালের বড়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে তালের বড়া তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই নরম আর সফট হয়ে যাবে, আর গরম অবস্থাতে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তাহলে বন্ধুরা, আমার এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।